স্বাগত জানাচ্ছি ছবির কথায়। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেইন করব দ্য লাস্ট অফ আস সিরিজের সিজন 1 এর দ্বিতীয় এপিসোড। এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম কিভাবে ফানগাল প্যারাসাইটের ভাইরাস শহরের সব মানুষের ব্রেনে ইফেক্ট করেছিল। জুল তার মেয়েকে এই ভাইরাসের কারণে হারিয়েছিল। এর 20 বছর পর জুলের উপর ইলিকে বাঁচানোর দায়িত্ব আসে। জুল কি ইলিকে শহরের বাহিরের সেফ জায়গায় নিয়ে যেতে পারবে? তাদেরকে ঠিক কী কী বিপদের সম্মুখীন হতে হবে জানতে পারবেন আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুটা হয় একটি ফ্ল্যাশব্যাক সিন দিয়ে, যেখানে দেখানো হয় 2003 সালে ইন্দোনেশিয়ার জাকার্তা শহরে ইবু রত্না নামের একজন মাইক্রোলজির প্রফেসর রেস্টুরেন্টে বসে লাঞ্চ করছিল। তখন মিলিটারি এসে রত্নাকে তাদের ক্যাম্পে নিয়ে যায়। এরপর তারা রত্নাকে একটি ভাইরাস চেক করতে বলে। এটা ছিল কর্ডিসেপ ভাইরাস। এটা আমরা হিউম্যান বডিতে পেয়েছি, কিন্তু রত্না বলে এটি অসম্ভব। কর্ডিসেপ ভাইরাস হিউম্যান বডিতে থাকতে পারে না। এরপর মিলিটারিরা তাকে একটি ডেড বডি চেক করতে বলে। রত্না সেই ডেড বডির পায়ে মানুষের কামড়ের চিহ্ন দেখতে পায় আর মুখে কর্ডিসেপ ভাইরাস দেখতে পায়। এরপর রত্না মিলিটারি অফিসারকে বলে এটা কিভাবে শুরু হলো। অফিসার বলে একজনের কামড় থেকেই এই ভাইরাস ছড়িয়েছে। শহরের আরো অনেকেই এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। আপনার কাছে কি এই ভাইরাসের কোনো ভ্যাকসিন আছে? রত্না বলে এর কোনো ভ্যাকসিন তৈরি করা সম্ভব নয়, তাই যারা যারা আক্রান্ত হয়েছে সবাইকে মেরে ফেলতে হবে। এবং প্রফেসর রত্না বলে পুরো শহরে বম্বিং করো। এরপর বর্তমানে সিন দেখানো হয়। ইলি ঘুম থেকে উঠে দেখতে পাই জুল তার দিকে গান পয়েন্ট করে বসে আছে। জুল এবং ট্রেস ভয় পাচ্ছিল যদি ইলির মধ্যে ভাইরাসের ইফেক্ট দেখা যায় তাহলে তারা ইলিকে মেরে ফেলবে। কিন্তু ইলি বলে আমি ভাইরাসে ইনফেক্টেড হয়েছি আরো 3 সপ্তাহ আগে, কিন্তু আমার মধ্যে এর কোনো প্রভাব পায়নি, তাই তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। কিন্তু জুলের এসব কথা পুরোপুরি বিশ্বাস হয় না। এরপর ট্রেস ইলিকে জিজ্ঞেস করে মার্লিন তোমাকে স্টেট হাউসে কেন পাঠাচ্ছে? ফায়ারফ্লাই গ্রুপের সাথে তোমার কি কানেকশন? ইলি বলে স্টেট হাউসে ফায়ারফ্লাই টিমের সায়েন্টিস্ট আছে, তারা আমার উপর রিসার্চ করতে চায়। যেহেতু আমার বডিতে ভাইরাসের প্রভাব পড়েনি, তাই তারা আমার ব্লাড স্যাম্পল দিয়ে ভ্যাকসিন তৈরি করতে চায়। জুল বলে এর আগেও অনেকবার ভ্যাকসিন তৈরির চেষ্টা করা হয়েছে, কিন্তু কিছুই হয়নি এবং এবারেও হবে না। ট্রেস জুলকে বুঝিয়ে বলে দেখো আমাদের এসব ভেবে লাভ নেই, আমাদের কাজ শুধু ইলিকে স্টেট হাউসে পৌঁছে দেয়া, তাই সেদিকে ফোকাস করো, না হলে ট্রাক পাবে না আর টমিকেও খুঁজতে পারবে না। জুল ট্রেসের কথা শুনে ইলিকে নিয়ে স্টেট হাউসের দিকে রওনা হয়। জুল, ট্রেস এবং ইলি হাঁটতে শুরু করে এবং তাদের চারপাশে কোনো মানুষজন ছিল না। বম্বিং এর কারণে সব বিল্ডিং ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ট্রেস ইলিকে জিজ্ঞেস করে তুমি ইনফেক্টেড কিভাবে হয়েছো? ইলি বলে আমি একটা পুরনো শপিং মলে গিয়েছিলাম, সেখানেই একজন আমার হাতে কামড় দিয়েছিল আর সেখান থেকে এই ভাইরাস আমার বডিতে এসেছে। এরপর তারা একটি পুরনো হোটেলে প্রবেশ করে। হোটেলের মধ্যে পানি জমে আছে, চারপাশের সব জিনিসপত্রও অনেক পুরনো এবং ভাঙাচোরা। এই পানির রাস্তা পার হয়ে ওপারে গেলেই স্টেট হাউসের রাস্তা পাওয়া যাবে। এরপর তারা পানির মধ্যে হাঁটতে শুরু করে। ইলি ওখানকার পুরনো জিনিসপত্র দেখতে থাকে। তখন সে ওখানে একটি কঙ্কাল দেখতে পায়। এতে ইলি অনেক ভয় পেয়ে যায়। এরপর তারা সবাই তাড়াতাড়ি হোটেল থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তারা দেখতে পায় হোটেলের বাহিরের রাস্তায় অনেকগুলো ইনফেক্টেড মানুষ পড়ে আছে। ইলি তাদেরকে দেখে বলে এদেরকে দেখে মনে হচ্ছে সবাই একে অপরের সাথে যুক্ত হয়ে আছে। ট্রেস বলে এই ফানগাস মাটির নিচ দিয়ে ইনফেক্টেড মানুষদের যুক্ত করে রাখে, আর ফানগাস আছে এমন জায়গায় কোনো সুস্থ মানুষ পা রাখলে ইনফেক্টেডরা খবর পেয়ে যায়। এরপর তারা মিউজিয়ামের মধ্যে প্রবেশ করে। মিউজিয়ামে ঢুকতেই তারা একটি ডেড বডি দেখতে পায়। লোকটার সারা শরীরে ক্ষত ছিল। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। ইলি বলে আমাকে একজন ইনফেক্টেড আঘাত করেছিল, কিন্তু সেই আঘাত এইরকম ছিল না, এটা নিশ্চয়ই অন্য কারোর কাজ। এরপর তারা মিউজিয়ামের ভেতরের দিকে যায়। তারা সবাই একটা রুমের ভেতরে যায়, কিন্তু রুমে ঢোকার পরেই দরজা বন্ধ হয়ে যায় আর ওখানে কিছু ইনফেক্টেড লোক আসে। এরা ফানগাস ভাইরাসের লাস্ট স্টেজে পৌঁছে গিয়েছিল। এদের চেহারা পুরো বিকৃত হয়ে গিয়েছে। এদেরকে বলা হয় ক্লিকার। ক্লিকার চোখে দেখতে পায় না, কিন্তু শব্দ শুনে মানুষের কাছে পৌঁছে যায়। এই ক্লিকারকে দেখে জুল, ট্রেস এবং ইলি লুকিয়ে পড়ে।
জুল এবং ট্রেস একেবারে শান্ত হয়ে বসেছিল, কিন্তু ওই ক্লিকারের ভয়ানক চেহারা দেখে ইলি ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে। আর এতেই ক্লিকার তাদেরকে খুঁজে পায় এবং তাদের তিনজনের উপর অ্যাটাক করে। কিন্তু জুল আর ট্রেস কৌশলে ওদেরকে মেরে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু এই মারামারির মধ্যে ট্রেসের পা মচকে যায় আর ইলির হাতে আবারও ক্লিকারের কামড় পড়ে। এরপর তারা স্টেট হাউসে পৌঁছায়। স্টেট হাউসের বাহিরে ফায়ারফ্লাই টিমের ট্রাক ছিল, কিন্তু সেখানে কোনো মানুষের নামগন্ধও ছিল না। জুল আশেপাশে চেক করে দেখতে পায় ট্রাকের নিচে ফায়ারফ্লাই গ্রুপের একজন মেম্বার মরে পড়ে আছে। এটা দেখার পর ট্রেস এবং জুল সতর্কতার সাথে স্টেট হাউসের ভেতরে যায়, কিন্তু সেখানেও ফায়ারফ্লাই গ্রুপের সব মেম্বাররা মরে পড়েছিল। এসব দেখে তারা সবাই ভয় পেয়ে যায়। জুল দেখে মারা যাওয়া মানুষের মধ্যে অনেকজন ইনফেক্টেড ছিল। জুল বলে ফায়ারফ্লাই টিমের কেউ হয়তো ভাইরাসে ইনফেক্টেড হয়েছিল এবং সে আরো কয়েকজনকে ইনফেক্টেড করে দিয়েছে। এরপর সুস্থ টিম মেম্বার আর ইনফেক্টেডের মধ্যে ফায়ারিং হওয়ায় সবাই মরে গিয়েছে। জুল বলে আমাদের মিশন ফেল হয়ে গিয়েছে, তাই আমাদের এখন কোয়ারেন্টাইন সেন্টারে ফিরে যেতে হবে। তখন ট্রেস বলে মিউজিয়ামে ক্লিকাররা আমার উপর আঘাত করেছিল। ট্রেস তার গলায় ক্লিকারের একটা কামড়ের দাগ দেখায়, যেখানে গভীর ক্ষত তৈরি হয়ে গিয়েছিল। অন্যদিকে ট্রেস ইলির হাতের আঘাত দেখায়। ইলির ক্ষত একেবারে শুকিয়ে গিয়েছে। ট্রেস জুলকে বলে আমার হাতে বেশি সময় নেই, কিন্তু তুমি চাইলে অন্য মানুষগুলোকে বাঁচাতে পারো। ইলির ব্লাডে এই ভাইরাসকে ডিফেন্ড করার শক্তি আছে, আর এর সাহায্যে হয়তো ভ্যাকসিনও বানানো যাবে। তুমি ইলিকে নিয়ে বিল আর ফ্রাঙ্কের কাছে যাও। এরপর সেখানে গিয়ে ফায়ারফ্লাই গ্রুপের নতুন ঠিকানা খুঁজে ইলিকে সেখানে নিয়ে যাও। এসব কথা বলতে বলতে হঠাৎ একজন ইনফেক্টেড ওদের উপর আক্রমণ করতে আসে। জুল গুলি করে তাকে মেরে ফেলে, কিন্তু এর শরীরে থাকা ফানগাসের মাধ্যমে বাকিরা তাদের লোকেশন জেনে যায়। তখন অনেকগুলো ইনফেক্টেড মানুষ ওদের দিকে আসতে শুরু করে। এসব থেকে ট্রেস চারিপাশে থাকা ফুয়েল আর বোম ছড়িয়ে দেয়। ট্রেস জুলকে প্রমিস করতে বলে সে যেন ইলিকে সুরক্ষিতভাবে ফায়ারফ্লাই টিমের কাছে পৌঁছে দেয়। জুল তাকে কথা দেয়। এরই মধ্যে ইনফেক্টেড মানুষগুলো ওখানে আসে। ইলি ট্রেসকে রেখে যেতে চায় না, কিন্তু জুল ইলিকে টানতে টানতে বাইরে নিয়ে আসে আর ট্রেস তার কাছে থাকা লাইটার জ্বালিয়ে ব্লাস্ট করার চেষ্টা করে, কিন্তু লাইটারও জ্বলছিল না। এর মধ্যে একজন ইনফেক্টেড এসে ট্রেসকে অ্যাটাক করে, আর যখনই ট্রেস লাইটার জ্বালিয়ে ব্লাস্ট করে তখন বাকি ইনফেক্টেডদের সাথে ট্রেসও মারা যায়। ট্রেস তার নিজের জীবন দিয়ে জুল আর ইলিকে বাঁচায়। অন্যদিকে ইলি অসহায়ের মতো স্টেট হাউসের দিকে তাকিয়ে থাকে। ইলি বুঝতে পারে না সে কি করবে। একদিকে ট্রেসের মৃত্যু, অন্যদিকে নতুন পথ খুঁজে বের করা। কেমন হবে ইলির পরবর্তী পথ চলা, এই প্রশ্নকে সামনে রেখেই এই এপিসোড শেষ হয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। আমরা খুব শীঘ্রই ফিরে আসব দ্য লাস্ট অফ আস সিরিজের প্রথম সিজনের 3য় এপিসোডের এক্সপ্লানেশন ভিডিও নিয়ে। ততদিন আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে দেখতে থাকুন ছবির কথা। ধন্যবাদ সবাইকে।